তো আপনারা অনেকে হচ্ছে এলএমসি ক্যামেরা ব্যবহার করেন। তো এলএমসি ক্যামেরাতে কিভাবে আপনারা ভালো মানের ফটোগ্রাফি করবেন, সেটা মূলত হচ্ছে আপনারা অনেকেই জানেন না। তো এলএমসি ক্যামেরাতে আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভালো মানের বা প্রফেশনাল ফটোগ্রাফি আপনারা কিভাবে করবেন। তো আজকে এই ভিডিওতে আপনাদের কিছু টিপস বা কিছু সিক্রেট বিষয় শেয়ার করব, যেগুলো সিক্রেট বিষয় বা টিপস মেনে চললে আপনারা হচ্ছে প্রফেশনাল থেকে প্রফেশনাল ফটোগ্রাফি আপনারা করতে পারবেন আপনার নরমাল ফোন দিয়ে, ঠিক আছে? যারা এলএনসি ক্যামেরা আপনাদের ফোনে ব্যবহার করে ফটোগ্রাফি করতেছেন তারা মূলত হচ্ছে ভিডিওটা পুরোপুরি আপনারা দেখতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করতে ভুলবেন না। তো আপনাদের ফোনে যদি এলএমসি ক্যামেরা না থাকে আপনারা এলএমসি ক্যামেরা ডাউনলোড করে নেবেন। আর যাদের ফোনে এলএমসি ক্যামেরা আছে তারা হচ্ছে এলএমসি ক্যামেরার ভিতরে হচ্ছে প্রবেশ করবেন। তো এলএমসি ক্যামেরার ভিতরে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি মূলত হচ্ছে স্টুডিওর ভিতরে ভিডিও করতেছি এবং স্টুডিও লাইট অফ আছে। তো এখন হচ্ছে আপনাদের সেটিংস দেখাবো কিছু, তারপর হচ্ছে আপনাদের ফটোগ্রাফি করে দেখাবো যে কেমনভাবে আপনার ফটোগ্রাফি করলে আপনাদের ফটোর কোয়ালিটিটা ভালো আসবে এবং হচ্ছে ফটোটা দেখতে ভালো লাগবে। তো নিচের দিকে হচ্ছে অনেকগুলো সেটিংস আছে, এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আপনারা ক্যামেরার ভিতরে ঢুকলে এই সেটিংসে মূলত থাকবে। তো এই এলএমসি ক্যামেরাতে এগুলো আপনারা ভিডিও করতে পারবেন। এরপর এদিকে আরও সেটিংস আছে এলএমসি ক্যামেরার। তো আপনারা অনেকে হচ্ছে এগুলো সেটিংস মূলত ঘাটেন না, জাস্ট খালি ক্যামেরার ভিতরে ঢোকেন, ক্যামেরাতে ফটোগ্রাফি করেন। এদিকে হচ্ছে পোর্ট্রেট ফটোগ্রাফি আপনারা করতে পারবেন। তো আজকে আপনাদের পোর্ট্রেট ফটোগ্রাফি এবং নরমাল ফটোগ্রাফি করে দেখাবো যে কীভাবে আপনারা করলে আপনাদের ফটোর কোয়ালিটি ভালো আসবে। তো আমি মূলত হচ্ছে স্টুডিওর ভিতরে কিছু ফটোগ্রাফি করবো, এরপর হচ্ছে বাইরে যা আপনাদের ফটোগ্রাফি করে দেখাবো। আপনি যেটা ফটো তুলতে চাচ্ছেন তো সেটার সামনে যা হচ্ছে আপনারা হচ্ছে ফোনটা ধরবেন, ঠিক আছে? আপনি যেটা ছবি তুলবেন সেটা হচ্ছে ভালো করে ফোকাস করে নেবেন। তার জন্য স্ক্রিনে একটা করে টাচ দিবেন, যেটার উপরে ছবি তুলবেন সেটার উপরে একটা টাচ দিবেন স্ক্রিনে, তার হচ্ছে সেটা করে ফোকাস হয়ে যাবে, ঠিক আছে? তো আমি হচ্ছে নরমাল মোডে একটা ফটোগ্রাফি করে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা হচ্ছে ভালো করে প্রথমে হচ্ছে ফোকাস করে নেবেন এবং ফটো তোলার সময় হচ্ছে কিছুক্ষণ আপনারা ওয়েট করে ফটো তুলবেন, তাহলে হচ্ছে আপনার ফটোর কোয়ালিটিটা ভালো আসবে। আমরা অনেকে হচ্ছে যার ছবি তুলতে চাই বা যেটা ছবি তুলতে চাই তাড়াতাড়ি করে আমরা ছবি তুলি, ঠিক আছে? তো তাড়াতাড়ি করে ছবি তুললে গেলে আপনার ছবির কোয়ালিটিটা তেমন ভালো আসবে না। তো দেখতে পাচ্ছেন আমি কোলে সময় না ফটো তুলছি, এই কারণে করে আমার ফটোটা ভালো আসছে। আর আপনারা অনেকে হচ্ছে সময় না ফটো তোলেন না, এই কারণে হচ্ছে ফটোটা ঝাপসা আছে। তো এরপর আরেকটা ফটো আমি আপনাদের তুলে দেখাই। তো আপনারা যখনই ফটো তুলবেন প্রথমে হচ্ছে এরকম করে ফোকাস করে নিবেন, এরপর হচ্ছে আপনারা ফটোটা তুলবেন, ঠিক আছে? তো ফটো তোলার সময় একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে। তো আমি ফোকাস করে নিলে এই অপশনটা দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার ফটোতে ব্রাইটনেস কম বেশি করতে পারবেন, ঠিক আছে? তো আমি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কোনো ব্রাইটনেস বাড়াতে পারতেছি এবং কোলে কমাতে পারতেছি। আপনাদের মতো আপনারা অ্যাডজাস্ট করে হচ্ছে আপনার ফটো তোলার সময় ব্যবহার করবেন, ঠিক আছে? তো এখন হচ্ছে পোর্ট্রেট মোডে আমি চলে গেলাম। তো পোর্ট্রেট মোডে যাওয়ার পর হচ্ছে আমি আবারও সেম ফোকাস করে নিচ্ছি। এরপর একটা ফটো তুলেছি। তো সকলের ফোনের ক্যামেরা কোলে সেম না, ঠিক আছে? কম বেশি ক্যামেরা আছে, এই কারণে ছবিও কোলে কম বেশি হতে পারে। তো সেম টু সেম ছবি কোলে আপনারা চাইলে পাবেন না, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন ফটোটা তোলার পর কেমন হয়েছে, ফটোটা আপনারা কোলে দেখতে পাচ্ছেন। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং হচ্ছে আমার ফোনের স্ক্রিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ করে ব্লার হয়েছে ফটোটা। তো এখন হচ্ছে আমি স্টুডিওর বাইরে যেয়ে আপনাদের কিছু ফটোগ্রাফি করে দেখাবো। আমি যেগুলো এক্সএমএল ফাইল দ্বারা ফটোগ্রাফি করতেছি এগুলো এক্সএমএল ফাইল মূলত হচ্ছে এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে। সেই এক্সএমএল ফাইলের ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে আপনারা হচ্ছে এগুলো এক্সএমএল ফাইল ডাউনলোড করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।